পাতাটা আজরাইলের হাতে যখন পড়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথী ফেরেশতাদেরকে দিয়া সহসঙ্গী সহকারী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, 40 দিন আগে এক নাফরমানের মৃত্যুর পরোয়ানা আমার হাতে এসে গেছে। এই নাফরমানের মৃত্যুর অবস্থা বড় খারাপ হবে, এর জানটা বড় কঠিন ভাবে কবজ করা হবে। দেখ দেখ তোরা তাকাইয়া দেখ, লোকটা বদকার হওয়ার কারণে তার নামের পাতাটা আমার হাতে চলে আসছে। এই নামের চতুর্দিকে শুধু অন্ধকার, আর এই পাতা থেকে বিশ্রী নামের পাশ থেকে পাতা থেকে বিশ্রী দুর্গন্ধ আসতেছে। আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নেককার মানুষের নামের পাতা যখন পড়ে যাবে, ওই পাতাটা পড়ার সাথে সাথে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। ওই নামের পাতার মধ্যে, ওই পাতার মধ্যে যার নাম আব্দুল্লাহর নাম লেখা থাকবে। লোকটা নেককার, দিনদার, নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা হওয়ার কারণে তার নামের পাতার পাশ দিয়ে শুধু নূরের আলো ঝকমক ঝকমক করতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরে মুসলমান, অনুরোধ করে বলবো, তোমার নামের পাতাটা যদি আজরাইলের হাতে পড়ে, যেন নেককার অবস্থায় পড়ে, গুনাহগার অবস্থায় না পড়ে। মৌতের যন্ত্রণা বড় কঠিন। 3 দিনেরই বাহাদুরি শুধুই বানুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে তসা। ক্ষমতারি গরম দিয়া, টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা যাবে না। যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা। কি কথা ঠিক না? ওরে আল্লাহর বান্দা, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। এমন সময় একটা জানাজার খাট চলে আসছে। রে আল্লাহর বান্দা, একটা দিন আসবে তোমার আমার নামের জানাজাও তো এই ময়দানে, এই স্থানে পড়া হবে। ওরে আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডাক দিয়া বলতে আছে, রে সঙ্গী সাথীরা, কেউ তোমরা বাসায় যাইও না, আমাদের সামনে জানাজা হাজির। একটা দিন আসবে এইভাবে তো আমারও নামের জানাজা হয়ে যাবে, আমারও জানাজা হবে। কি নিয়ে কবরের দিকে রওনা। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহর বান্দা, তিনি সবাইকে বললেন, তোমরা কাতার সোজা করে নাও বন্ধুরা। তিনি যখন জানাজার নামাজের ইমামতি করবেন, হারে তাকবীর দেবেন, হঠাৎ করে তার চোখটা পড়ে গেছে জানাজার খাটের দিকে, লাশের খাটের দিকে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর তাকায় দেখতেছেন, ওই লাশটার মাথার মুষ্টির কাছ দিয়ে যেন কি জোরে জোরে নড়াচড়া করতেছে, আর একটা বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ আসতেছে ওখান থেকে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সাথীরা, জানাজা নামাজ একটু পরে পড়ব, তোমরা একটু অপেক্ষা করো। আমার 2 নয়ন 2 দৃষ্টি পড়ে গেছে, চক্ষু পড়ে গেছে লাশের খাটের দিকে। ওই মাইয়েতের ওই লাশের মাথার কাছ দিয়ে যেন কি নড়াচড়া করতেছে, আর কি যেন জোরে জোরে শো শো শব্দ করতেছে, ভয়ঙ্কর আওয়াজ। একটু দেখা নেই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আগায় গেছেন, আল্লাহর বান্দা, মাথার মুষ্টি যখন আস্তে করে খুলছেন, মুখের 2 পাশ থেকে, চেহারার 2 পাশ থেকে যখন কাপড় আস্তে আস্তে সরায়া তাকায়া দেখতেছেন, হযরত আবু বকর ওই লাশের গলার মধ্যে একটা ভিন্ন রকমের বিষধর সাপ পেঁচায়া রয়েছে, আর মাথার মগজগুলি ওই সাপ মুখ দিয়া ঠোকরায়া ঠোকরায়া, সিরিয়া সিরিয়া, কাবলায়া কাবলায়া খাইতেছে। ওরে আল্লাহর বান্দা, দিলটারে নরম করেন, চোখে পানি নেন। চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনছেন কি শুনছেন না করে কালামানিক শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি প্রায় বয়ানের মধ্যে বলতেন, বাবা, তোমার দুনিয়ার ঘরে যদি, দোকানপাটে, ঘর বাড়িতে যদি আগুন লেগে যায়, তাড়াতাড়ি তুমি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান খবর দাও। থানা থেকে পুলিশ চলে আসে, এলাকাবাসী মানুষেরা তোমার ঘরের আগুন নিবানোর জন্য বালতি নিয়ে, রশি নিয়ে, পানি নিয়ে দৌড় দেয়। চেয়ারম্যান সাহেব থানায় ফোন করে, ও ধুমকল বাহিনী, ফায়ার সার্ভিস
লোকেরা তাড়াতাড়ি আসো, মহল্লার এক বাড়িতে আগুন লাগছে। দমকল বাহিনীর লোকজনে আইসা পানি দিয়ে আগুনগুলা নিভাইয়া দেয়। এ কবর পথের প্রতীকরা, কবরের যাত্রীরা, পর্দাদের মা গো, একটা বারো চিন্তা করে দেখছো নাকি তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডাক দেয়া বলতে আছে, কি ব্যাপার কি ব্যাপার? তিনি একটা চিৎকার দিয়ে লাশের কাছ থেকে দূরে সইরে আসছেন। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতে আছেন, ও কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, বুঝতে পারলাম না এমন অবস্থা কেন হয়ে গেল। আমরা তো জানি আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুমতে আমরা জানি, কোনো একটা লোক যদি বদকার হয়, গুনাহগার হয়, লোকটা জিনাকার হয়, লোকটা যদি বদমাইশ হয়, ওই লোকটা মরার পর যখন আপনজন তাকে জানাজা পড়াইয়া কবরস্থ করে যাবে, আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর ওই কবরের মধ্যে আল্লাহর বান্দা আযাব শুরু হয়ে যাবে। কিন্তু আমরা কিছুই বুঝলাম না, এই লোকটার আযাব তো দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল। এমন বিষধর সাপ, এমন ভিন্ন আকৃতির সাপ এবং ভয়ঙ্কর সাপ আমি আবু বকর জীবনে কোনোদিন দেখি না। নিশ্চয়ই এই সাপটা হবে জাহান্নামের সাপের মধ্য থেকে একটা সাপ। এ পর্দারের মা গো, অনুরোধ করে বলবো রে মা, আমি তোমাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো ভাতিজার মতো, মা গো বেপর্দায় চলিও না, পরপুরুষের সামনে চেহারা দেখাইও না মা, মাথায় কাপড় রাখো, পিঠে কাপড় রাখো, বুকে কাপড় রাখো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনার কাজ ছেড়ে দাও মা, সকাল সন্ধ্যায় কোরআনুল কারীম তেলাওয়াত করো, সন্তানগুলোর দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠায় দাও, মসজিদে পাঠাও মা, কোরআনের মাদ্রাসায় পাঠাও। কথা ঠিক কিনা করে আওয়াজ করে বলে। আল্লাহ এলাকার মা বোনদেরকে আপনি আবেদা সালেহা জাকিরা বানাইয়া দিন মাওলা। আমার ভাইয়ারা এখানে টাকা নাই, পয়সা নাই, এখানে কোনো খাবারেরও ব্যবস্থা নাই, এত কষ্ট করে এখানে বসে আর চোখের বাড়ি বলাইয়া দিয়া মালিক কাঁদতেছি। আল্লাহ তোমার ডরে, তোমার ভয় আরেকটা সারাকে মালিক, তোমার স্থায়ী জান্নাতের মেহমান আমরা হইতে চাই। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন, এক কষ্ট হয় নাকি? আল্লাহর বান্দারা কষ্ট হয় নাকি? এক কষ্ট হয়। হ্যাঁ, দুনিয়া তো উমিনের জন্য কষ্টের জায়গা, তোমার আবার চূড়ান্ত সুখের ঠিকানা হইল আল্লাহর জান্নাত। ওই জান্নাতে স্থায়ী মানে যদি থাকতে চায়, একটু কষ্ট করো, কিছু পুঁজি সংগ্রহ করো, কবর পথের প্রতি। সারা জনম তো গেল গুনাহ করতে করতে, কবরের কামাই তো কিছুই করতে পারলাম না। আমি আপনার নেতাকে আমার 2 হাতের দিকে তাকায় দেখলাম, আর হাত 2টা গুনাহের ধুলাবালি দিয়া ভরা। আমি আমার পা 2টার দিকে পাকায় দেখলাম, আমার পা 2টা গুনাহের ধুলাবালি দিয়া ভরা। গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, জবান না পাক, চক্ষু না পাক, কান না পাক। আল্লাহ আমার সারা দিন আপনি তো গুনাহ দিয়া না পাক। হায় আল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে যদি অর্ডার আইসা যায়, আল্লাহ একটা গুনার জন্য তুমি যদি কিয়ামতের ময়দানে ধইরা বসো, আর জাহান্নামের মালিক দারোগা ফেরেশতা আইসা এই কবর পথের প্রতি জাহান্নামের শিকল বেরি যদি হাতের মধ্যে হানকা, পায়ের মধ্যে জাহান্নামের শিকল বেরি লাগাইয়া দেয়, উল্টামুখী করে তোমাকে পিটাইয়া পিটাইয়া জাহান্নামের আগুনের পেট দিয়া উল্টামুখী করে পিটাইয়া পিটাইয়া ওই কঠিন জাহান্নামের মধ্যে ঘুরিন ঘুরিন করে ফেলে দিবে। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে। মায়ার নবী বারবার চোখের পানি ফেলায় বলতেন, রে সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। শরীরের অংশের কোনো জায়গায় যদি শরীরের কোনো অঙ্গের মধ্যে লাগিয়া যায়, যদি এক ফোঁটা জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে 3.5 বডিটাকে জ্বালাইয়া পড়াইয়া কয়লা করে ভস্ম করে দেবে। আল্লাহ
তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আছেন, ওরে সাহেব, বুঝবার পারলাম না এই আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাকি। হযরত আবু বকর দোস্ত আহবাবদেরকে ডাক দিয়া বলতে আছেন, তোমরা আমাকে একটা লাঠি দাও, লাঠি দাও, আমি এই সাপটাকে তাড়াইয়া দেব, তারপরে লোকটার জানাজা নামাজ পড়াইব। আমিরুল মুমিনিন আবু বকরের হাতে একটা লাঠি দেওয়া হলো, লাঠি। তিনি লাঠি দিয়া সাপটাকে মারার জন্য যখন সামনে অগ্রসর হয়, বাড়ি একটা মারবে এমন অবস্থা, সাপটা মানুষের মতো জবান খুলে বলছেন, আবু বকর, আল্লাহু আকবার, আবু বকর, আমি ইচ্ছে করে আসি নাই, যেই মালিক তোমার সৃষ্টি করছেন ওই মালিক আমার আল্লাহ আমাকেও সৃষ্টি করছে, আমার মালিক আমার অর্ডার করছেন, এই জন্য আমি আসছি রে আবু বকর, আমি ইচ্ছে করে আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহেব, দুনিয়ার মধ্যে আমার মাওলা কেন আযাবটা দেখায় দিলেন? সাপ ডাক দিয়া বলতে আছেন, মালিক আল্লাহ সতর্কবাণী করতেছেন দুনিয়ার মানুষকে, এই দুনিয়ার মানুষ কবরে আযাব হবে সত্য, জাহান্নামের কঠিন শাস্তি হবে সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে, ইবরাত হাসিল করে, তাই আল্লাহ সত্য ঘটনা, আযাবের ঘটনা এখানে ঘটায় দিতেছেন দুনিয়ার মানুষকে সতর্কবাণী করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতে আছেন, ও সাহেব, এই লোকটা এমন কি বড় গুনাহ করলো, অন্যায় করলো, দুনিয়ার মধ্যে তার আযাব শুরু হয়ে গেল কবরে যাওয়ার আগে। সাপ ডাক দিয়া বলতে আছেন, আবু বকর, এই লোকটা তিনটা বড় অন্যায় করত, তিনটা তার বদ খাসলাত ছিল, বদ আমল ছিল। নাম্বার 1, মসজিদে ফজরের আজান হইতো, লোকটা আজান শোনার পর জামাতে গিয়ে নামাজ আদায় করত না। মসজিদে জোহরে আজান হইতো, নামাজের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো না। আসরে আজান হইতো, মসজিদে নামাজের জন্য যাইতো না। মাগরিবে আজান হইতো, নামাজের জন্য যাইতো না। এশা আজান হইতো, নামাজের জন্য যাইতো না। দুনিয়ার কর্মকাণ্ডে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময়টানে পার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া দুনিয়ার মধ্যে তাকে আযাব দিতেছে। জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। এর নারী এলাকার মুসলমানে, কবর পথের পথিকেরা, পর্দাদের মা গো, যুবক আমার ভাই, আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নিবা, আল্লাহ গো, যতদিন তোমার সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, আর কোনোদিন আমরা নামাজ কামাই দেব না। যুবকেরা কি ওয়াদা করা যায় ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা করতে পারেন? আল্লাহু আকবার বলেন সবাই। সভাপতি সাহেবরা, বিশেষ মেহমানরা সবাই হাত জাগাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি ইহতিমাম গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করা তৌফিক দিও, জোরে জোরে আমিন। 2 নম্বরে লোকটা অন্যায় করত, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি টাকার মালিক বানাইছিলেন, অর্থ সম্পদের মালিক বানাইছিলেন, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। কোটিপতির অভাব নাই, ধন সম্পদ ওয়ালার অভাব নাই, মান সম্মান প্রতিপত্তির অভাব নাই। আমার আল্লাহ যার সম্পদটারে দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য কবুল করবে, তারটাই আল্লাহ নেবেন। কথা ঠিক না ঠিক ধরে? এই লোকটার কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকাও দান করতো না, কার্পণ্যতা করত। জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। 3 নম্বর, এই লোকটার বদ খাসলাত ছিল, আলেমরা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার উলামা ইকরাম, খুতাবা ইকরাম, দিন দরদি, আল্লাহর দিনের দায়ী, ওয়াইজিন, বক্তা, আমাদের অন্তরের ভেতরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর প্রেম ভালোবাসা। 3 নাম্বার ভালোবাসা উম্মতের জন্য। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার মুসলিম کرام, আমার যুবক, আমার এলাকার যুবতী, আমার মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দরদ ভালোবাসা ওলামায়ে কেরামদের অন্তরে আছে না নাই? জোরে এই লোকটা ওলামায়ে কেরাম যখন দেখতো, চক্ষুটা রাঙানি দিয়ে দিত। ওলামায়ে কেরামদের সাথে দুর্ব্যবহার করত, ভালো ব্যবহার করত না। ওলামায়ে কেরাম নামাজ, জিকির, তেলাওয়াত, সুন্নাত তরিকার দাওয়াত দিত। ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়ার পর চক্ষু ঘুরাইয়া তার মাথাটাকে, চেহারাটাকে পিছনের দিকে ঘুরাইয়া নিত। আমি পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী বলছেন নায়েবে রাসূল ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আসবে। এই ওলামায়ে কেরামদের মুহাব্বত করো, সম্মান করো, ভালোবাসা। আমি নবীর প্রতিনিধি ওলামায়ে কেরামরাই করবে, আমার প্রতিনিধিত্ব ওলামায়ে কেরামরাই করবে। তাই তো আপনারা আমাদেরকে ভালোবেসে ওয়াজ মাহফিলে দাওয়াত দেন, তাই তো মসজিদের ইমাম
বানাইছেন, খতিব বানাইছেন, ওয়াইজিন হিসাবে আদর করেন, সম্মান করেন, আবার হাদিয়াও দেন, ভালো খানা খালো, ভালো খানা এবং আদর আপ্যায়নের ব্যবস্থা আপনারা করে থাকেন। এই মহল্লার লোকগুলি এত ভালো, এত মহাব্বত করে ওলামায়ে কেরামদের। আমি আইসাই প্রশংসা শুনছি। পাশেই মাদ্রাসা, এই পাশে কবরস্থান, আবার এইদিকে মসজিদ। আমি এত খুশি হয়েছি, মনে হয় যেন এলাকার মধ্যে আনন্দের দিন। কিন্তু কবরে যারা আছে ঘুমাইয়া, অনেকের মা বাবা আপনজন কবরে ঘুমাইয়া কাঁদতেছে। মাহফিল তোর আজকে আনন্দের দিন, আমাদের জন্য দুঃখের দিন। যদি কিছু আমাদের জন্য ইসালে সব পাঠাও, কান্না করো তোরা, আমরা কবরের মধ্যে আযাব বন্ধ হবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। ওরে আল্লাহর বান্দা, নামাজ আর কামাই দিব না, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা দান করব। কথা ঠিক না ঠিক ধরে খান। ওলামায়ে কেরামদের মহব্বত করব, ভালোবাসবো। রে আল্লাহর বান্দা, খবরদার খবরদার, কেউ যদি গুনাহগার অবস্থায় কবরে গিয়ে ঘুমাও, এই কবর পথের প্রতীকেরা ভালো করে শুনে নাও। আমারও যাওয়া লাগবে কবরে, তোমাদেরও যাওয়া লাগবে। একটা মানুষ মরার পর মসজিদের মাইক এলান হয়ে যাবে, অমুক সভাপতি সাহেব, অমুক বীর মুক্তিযোদ্ধা, অমুক ওয়াইজিন, অমুক বক্তা, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মুসল্লি, অমুক ব্যবসায়ী মার্সেল পাটিয়াস দুনিয়ায় নাই। ওরে আল্লাহর বান্দা, কেউ যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে নারিশা বাজারে কাপড়ের দোকানে কাপড় আনার জন্য, কেউ আসবে নারিশা হোসাইনিয়া কবরস্থানের কবরের মাটিটা তোমার আমার জন্য খনন করার জন্য, কেউ যাবে গরম পানি গরম করার জন্য। ওই দিকে বিবি তো কাঁদবে, আল্লাহ আমার প্রাণের স্বামী তো বিদায় হয়ে কবরের দিকে রওনা। সন্তানরা চোখের পানি ফেলাইয়া ঘরের দরজা কিনারে গিয়ে আব্বু আব্বু বলে কাঁদতে থাকবে। মেয়েরা বাবা বাবা করে কাঁদতে থাকবে। পর্দার মা গো, তুমি যদি কবরে চলে যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, তোমার কলিজার টুকরা সন্তান মা মা করে চিৎকার করে কাঁদবে। আর যখন তোমাকে মা প্যাকেট করাইয়া দিবে, কাফনের কাপড় পরাইয়া, সন্তান তখন চোখের পানি ফেলাইয়া কাঁদবে আর বলবে, কাফনটা মা একটু খুলে, কাফনটা মা একটু খুলে, আমি দেখি যখন দু চোখ জুড়ে কান্না সে ফেটে যায় গবু। কে দিবে আর আদর সোহাগ, ও মা কে দিবে আর সান্ত্বনা। মাগো তোমার ওই সে নাম, মাগো তোমার মধুর নাম আমি ভুলতে পারি না। এ কবর পথের প্রতীকেরা কাপনের কাপড়টা পরাইয়া জানাজার খাতের মধ্যে উঠাইয়া এই ময়দানে এই গোরস্থানের মাঠে নিয়ে আসবে। ইমাম সাহেব ঘোষণা করবেন, আল্লাহর বান্দারা, এই জানাজা নামাজ কিন্তু এখন শুরু হয়ে যাবে। ফরজে কিফায়া জানাজা নামাজ 4 তাকবীরের সাথে কিবলামুখী হইয়া এই মাইয়েতের জানাজা ইমাম সাহেবের পেছনে আদায় করব, এই নিয়ত সবাই করে নাও। 4 তাকবীরের সাথে ইমাম সাহেব তোমার আমার জানাজা পড়ায়া দিবে। ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট। কান্না করে, কান্নার আওয়াজে সবাই তোমাকে কবরস্থানের মধ্যে দাফন করার জন্য নিয়ে যাবে। কবরস্থানের কাছে নিয়ে লাশ থেকে আল্লাহর বান্দা খাট থেকে লাশ নামাইয়া ধরাধরি কইরা কবরের মধ্যে রাইখা দিবে। বাঁশের চালি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি সময় দিয়া আসবে। এই হইল রমন দুনিয়া, এই হইল মন দুনিয়া, কেউ কারো আপন না। আমার আল্লাহ ছাড়া ওই কবরে আপন বান্ধব কেউ হবে না। কথা ঠিক কিনা? 40 কদম যখন তোমার সন্তান, তোমার প্রতিবেশী, তোমার আপনজন বাড়ির দিকে রওনা হবে, এই আল্লাহর বান্দা ভয়ঙ্কর বিকট আকৃতির চেহারা সুরাত নিয়ে 2 জন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে।
একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ভয়ঙ্কর চেহারার রূপ নিয়ে আসবে। আয়েশা বলবে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, কুম বিজনিল্লাহ, ঘুম থেকে ওর, ঘুম থেকে ওর। আরে কবরওয়ালা, ওই কবরের প্রতি ওই কবরওয়ালা তো ভয় পেয়ে যাবে। তিন প্রশ্ন শুরু করবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুক। এই আল্লাহর বান্দা বল, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি? ওরে আল্লাহর বান্দা, এমনকি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার কবরের একটা সংযোগ হয়ে যাবে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল। আল্লাহর নবীর মাথায় থাকবে পাগড়ি টুপি, আরে সুন্নাত তরিকার লম্বা দাড়ি থাকবে, সুন্দর সুদর্শন চেহারা থাকবে। ডাক দিয়া বলবেন, এই লোকটাকে কি চিনো? মান হাযার রাজুল, এই ব্যক্তিকে। তিনটা প্রশ্ন যখন নাফরমান বদমাইশ বেনামাজিকে করা হবে, বেনামাজি ডাক দিয়া বলবে, হায় হাত আলা আদরি, হায় হাত আলা আদরি। ওরে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কথা বলার পর নাফরমান বদমাইশ বেনামাজি কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে গো। ওরে আল্লাহর বান্দা, ডান পাশের মাটি বাম দিকে চাপ মারার কারণে নাফরমান বদমাইশ বেপরদা বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরের ডান পাশের মাটি বাম দিকে চাপ দেওয়ার কারণে বাম পাশের পাজরের হাড্ডিগুলি সব মটমট মটমট করে ভেঙে মেসমার হইয়া বাম দিকে পৌঁছায় আসবে। ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাইশ সুদখোর ঘুষখোর বেনামাজি বেপরদার কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জুড়ে চাপ মারবে, চাপের সুরে বাম পাশের পাথরের হাড্ডিগুলি সব মাট 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 করে ভেঙে মেসমার হইয়া ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বেপরদা বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ কোন সাপ না, জাহান্নামের একটা না, দুইটা না, 99টা সাপ নাফরমান গুনাহগারের কবরে জমা হয়ে যাবে, লাফায়া লাফায়া জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যে সাপ বসবাস করে, বিচরণ করে রাস্তাঘাটে, জমিনে, জঙ্গলে, ওই সাপের মুখ একটা অথবা দুইটা, এর বেশি না। নাফরমানের কবরের মধ্যে যে জাহান্নামের সাপ জমা হয়ে যাবে, এক একটা সাপের মুখ হবে 70টা। ওরে আল্লাহর বান্দা, আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরম রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবার ওখানে লেখাপড়া করছি, আল্লাহর ওলিদের সোহবতে ছিলাম, আমি কিন্তু বেশি কোনো ইলম এবং আমল নাই রে আল্লাহর বান্দা। আমি একটা পুলিশের সন্তান। আরে আল্লাহর বান্দা, আমার আব্বা যখন ময়মনসিংহ জেলায় পুলিশ লাইনে চাকরিরত ছিলেন, কর্মরত ছিলেন, আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলি বরিশাল থেকে ওখানে মাহফিলের সফরে গেছি। আমার আব্বা জান এসপি সাহেবকে গিয়া কয়েকজন পুলিশেরা বলল, স্যার চরমনার আল্লাহর কুতুব ময়মনসিংহ জেলায় আসছে, আমরা পুলিশ লাইন মসজিদে একটা মাহফিলের ইন্তজাম করতে চাই। তদানীন্তন এসপি সাহেব এত ভালো মনের মানুষ ছিলেন, মহান বুজুর্গ আসছে আমাদের ময়মনসিংহ জেলায় পুলিশ লাইনে, যাও মোস্তফা যাও। আমার আব্বার নাম গিয়াসউদ্দিন মোস্তফা, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে মসজিদের সামনে যে বিশাল মাঠ আছে ওখানে প্যান্ডেলের আয়োজন করো, যত টাকা পয়সা লাগবে আমি দিবা। তখন আমার আব্বার মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, শরীরে সুন্নতি কোনো ড্রেস পোশাক ছিল না। বয়ানের পরে আমার আম্মা জান কাইসা বলতে আছেন, হে আব্দুর রহমানের মা, ওই আল্লাহর ওলির সোহবতে কিছু সময় ছিলাম, তিনি এখনো মসজিদের রুমে ঘুমায়। সকালবেলা তিনি তাহাজ্জুদ নামাজের আমল করে, জিকির করে, ফজরের নামাজ পড়া, ইশরাক নামাজ পড়া বিদায় নিয়ে চলে যাবে। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি হুজুরের হাতে বয়াত গ্রহণ করব। আমার আম্মা বলতেছেন, আমিও তো শুনছি তিনি একজন হক্কানি আল্লাহর ওলি, তাড়াতাড়ি যা, দেরি করবেন না, কারণ বাউলার পাগল হয়ে তো কবরে যাওয়া লাগবে, দুনিয়ার পাগল এখন লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন
সালিম, সুস্থ কলব নিয়ে পরিপূর্ণ ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে মাওলার দরবারে হাজির হওয়া লাগবে। তাড়াতাড়ি হুজুরের হাতে হাত দিয়া বয়াত গ্রহণ করেন, গুনাহ ছেড়ে দেন, দাড়ি রাখার চেষ্টা করেন, নিয়ত করেন মাথায় টুপি পরবেন। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমার আব্বা বয়াত গ্রহণ করলে তো আল্লাহর বান্দা মাথায় টুপি উঠাইছে আর কখনো নামায় না। এসপি সাহেব পর্যন্ত আমার আব্বারে দেখা আগে আগে সালাম দেয়, চরমনের পাগল জাকিরিন কাছে কি লাগবে বল। ওরে আল্লাহর বান্দা, সেই থেকে আমার আব্বা নিয়ত করছেন আমার সন্তানদেরকে আমি পুলিশ বানাবো না, সরকারি কোনো কর্মকর্তা অফিসার বানাবো না। আল্লাহ তুমি আমার সন্তান দিছো, সন্তানগুলার আমি আখিরাতের ওসি দারোগা বানাবো। আল্লাহু আকবার। দিনের লাইনের খাদেম বানাবো, মানুষের বাড়ি দাঁড়িয়ে গিয়ে যেন দিনের কথা, ইসলামের কথা, কবরের কথা, বিজার হাজর বসিরাতের কথা যেন বলতে ওরে আল্লাহর বান্দা। ওই শায়েখ কুতুবুল্লাহ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়ান আমি চরমনাইয়ের মাদ্রাসায় যখন পড়তাম, আমি ল্যাংটা সবাই চরমনাই গেছি, পরনে কাপড় থাকতো না, মাঝে মাঝে পাগলামি করতাম। আল্লাহর বান্দা কাপড় ফালায় নদীতে ঝাঁপ দিতাম, পিসা হুজুর আমাদের ধইরা পিটান দিয়ে দিয়ে মোহাব্বতের সাথে কোলে নিয়ে আমার ক্লাসে বসায় দিত। এই স্মৃতিগুলি বারবার মনে পড়ে রে মুসলমান। আল্লাহর ওলি শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আমি দিল থেকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম। আমি যখন দুনিয়াতে আসছি আল্লাহর বান্দা আমার আব্বা চিঠি লেখছেন হুজুরের কাছে, হুজুর আমার সন্তানটার নাম কি রাখবো আপনি বলেন। তখন তো পোস্টকার্ড ছিল 1 টাকা 2 টাকা 5 টাকা, পোস্টকার্ডের পিছনে লেখছেন ও গিয়াসউদ্দিন মোস্তফা, তোমাকে আল্লাহ পুত্র সন্তান দান করছে, তুমি এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন সবাই। এ মুসলমান, আল্লাহর ওলির বয়ানটা সামনে দেয়া শুনতাম। আল্লাহর ওলি বলতেন, রে বাবা, দুনিয়ার সাধারণ কোন সাপ যদি তোমার আমার সামনে বিষ ধরা একটা সাপ ফস করে ফানা ধইরা ওঠে, তুমি আমি মা কয়ে বাবা কয়ে জুনে একটা চিৎকার দিয়ে দৌড় দি, বাবা বাঁচাও বাঁচাও। এই চিৎকার দিয়া দৌড় দেওয়ার পর তোমার জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পা ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না রে কবর পতির পতি। বাবারে খোদা না কাজটা কেউ যদি গুনাহগার হইয়া কবরে গিয়ে ঘুমাও, ওই নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের একটা দুজনের 99টা সাপ লাফায় লাফায় আইসে জমা হয়ে যাবে। এক একটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচায়, এমন জোরে শরীর সারা বডির মধ্যে একটা চাপ মারবি, চাপের সরে সারা বডিটা একটা মটমট মটমট করে হাড্ডিগুলি ভেঙে চুরি বিস্মার হয়ে যাবে। নাফরমানের গলার মধ্যে বিষ ধরো সাপ পেঁচায়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খাইতে থাকবে। এক পর্যায়ে নাফরমান ডাক দিয়া বলবে, ও সাপ আমারে কেন কামড়াও, তোর এই ধ্বংসন আমি সহ্য করতে পারি না। সাপের জবান খুলে যাবে, ওরে নাফরমান, মালিক আল্লাহ তোরে এত সুন্দর করে বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন তার ইবাদত এবং গোলামি করার জন্য। আমার আল্লাহ নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড়ো নাই। আমার আল্লাহ রোজা রাখার অর্ডার করছেন, তুই রোজা রাখো নাই। আমার আল্লাহ তাকে ডাকার জিকির করার অর্ডার করছেন, তুই জিকির করো নাই। আমার আল্লাহ হজ করার অর্ডার করছেন, তুই হজ করো নাই। আমার আল্লাহ যাকাত দেওয়ার অর্ডার করছেন, তুই যাকাত দাও নাই। আমার আল্লাহ দান সদকা করার অর্ডার করছেন, তুই দান সদকার আমল করো নাই। আমার আল্লাহ হালাল খাইতে বলছেন, তুই হালাল খাও নাই, তুই হারাম গ্রহণ করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গান শুনতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করছেন, তুই শোনো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে রাখতে বলছেন, হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী হাবিবের অনুকরণ অনুসরণ করে তুই দাঁড়িয়ে রাখো নাই। আমার আল্লাহ সুন্দরভাবে তোকে বলছেন, আমার বন্ধুর অনুকরণ অনুসরণ কর, মাথায় টুপি রাখ, মুখে এক মুষ্টি দাঁড়িয়ে রাখ, সুন্নতি পোশাক পর, তুই শোনো নাই। ওরে নাফরমান, সুদ খায়া ঘুষ খায়া জিনা কইরা অন্য অপরাধ কইরা এখন কবরে আসো, ওই মালিক আল্লাহর অর্ডার হয়ে গেছে রে নাফরমান। আজ তুই ভেগে যাইতে পারবি না, তোরে আমি সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকব। এ কবর পথের প্রতীকেরা, পর্দারের সম্মানিতা মা ও বোনেরা, যুবক আমার ভাইরা, ওই কবরের জাহান্নামের এক সেকেন্ডের আগুনের আযাব
সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণ নাই। ওইদিকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদের মধ্যে নববীতে বসে আছে। তার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, ও প্রাণের বিবি খাদিজা, নামাজ পড়ে একটু ওই জায়গায় বইসা আল্লাহকে ডাইকো, যায় নামাজে বইসা আল্লাহ পাককে ডাকবা। আল্লাহ এত সুন্দর জবান দিয়েছেন, দুনিয়ার জিকির বন্ধ কইরা দাও, আল্লাহকে ডাক।